প্রায় 6 বছর পর ওয়ান পাঞ্চ ম্যান সিজন 3 ফাইনালি আমরা দেখতে পাই, কিন্তু ফ্যানদের এই 6 বছর ধরে অপেক্ষা করার উপরে ওয়ান পাঞ্চ ম্যান ডিরেক্ট ইস্যু করে দিছে। এত বছর ধরে অপেক্ষা করার পর এর অ্যানিমেশন দেখে আমি হাসবো না কানবো নিজেও বুঝতেছি না। এখন পর্যন্ত মাত্র 3টে এপিসোড বাইর হয়েছে, যার উপর তুমি চেক করলে দেখবা ইউটিউবে একটাও পর্যন্ত পজিটিভ রিভিউ নাই। সোজা কথায় একটা পপুলার অ্যানিমে যখন বেশ কয়েক বছর পর ব্যাক আসে তার উপর ফ্যানদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে, কিন্তু ওয়ান পাঞ্চ ম্যান তা করতে পারে নাই। আমি বিষয়টা নিয়ে একটু শর্ট করে কথা বলবো, অবশ্য মাঙ্গার সাথে মিলাতে গেলে জায়গায় জায়গায় ভুল ধরা খাবে, কিন্তু আমি তা করতেছি না। শুধুমাত্র অ্যানিমের এই 3টে এপিসোডের কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক। এখন পর্যন্ত ওয়ান পাঞ্চ ম্যানের মাত্র 3টে এপিসোড বের হয়েছে, আর তার থেকেই সবাই ওয়ান পাঞ্চ ম্যানকে ওয়ান ফ্রেম ম্যান বলতেছে। মানে এতটা পরিমাণে ট্রোল করতেছে যে ইউটিউব ফেসবুকে আমি ঢুকতে পারছি না। অবশ্য ওয়ান পাঞ্চ ম্যান সিজন 3 এর ডাইরেক্টর যে লিটারেলি একজন হেন্তাই ডাইরেক্টর, যে আগেই বলে দিছে যে অ্যানিমেশন নিয়ে অত একটা আশা করতে না। তার আগে আমাকে এইটা বলো, হেন্তাইয়ের ডাইরেক্টর এই জায়গায় কি করে? আর অফিসিয়ালি না জানা গেলেও ধরা হইতাছে সিজন 3 এর পার এপিসোডের বাজেট অ্যারাউন্ড $90,000 কাছাকাছি হতে পারে। এখন আমার কথা হলো, এত টাকা ডিরেক্টর কই ঢালছে? এপিসোড 1-2 এর মধ্যে সব ওয়ান ফ্রেম শটে ভরা। একটা সিন তো এমন ছিল যে 30-40 সেকেন্ড ধরে একই জায়গায় ফ্রেম আটকে আছে, কোনো মুভমেন্টই নাই, শুধু ক্যামেরা ওপরে নিচে হচ্ছে। আর গারোর সিন তো আমার পার্সোনাল ফেভারিট। এই সিনটা কোনো কথা হইব না, যেখানে গারো লিটারেলি পিএনজি ইমেজের মতো ডাইরেক্ট স্লাইড করতে দেখা যায়। আরও এমন অনেক সিন আছে যেখানে একটা ফ্রেমের ওপর সব চালিয়ে দিছে। তারপর আমি আমার এই 50 আইকিউওয়ালা ইন্টেলিজেন্ট ব্রেন দিয়ে ভাবলাম হয়তো ডাইরেক্টর অ্যাকশন সিনের জন্য বাজেট বাঁচাইছে, কিন্তু এপিসোড 3তে ফাইটিং সিনগুলো যে অবস্থা দেখলাম, আমি শিওর ডিরেক্টর তার অন্যান্য ওইসব প্রজেক্টে নিশ্চয়ই এই বাজেট ঢালছে। না হইলে এই বাজেট গেল কই? তারপরেও অনেকে ভাবতেছে হতে পারে আমরা ব্লু লকের মতো পরে বা শেষের দিকে কামব্যাক দেখতেও পারি, কিন্তু তা হওয়ার চান্স অনেক কম, কারণ সামনে অনেক সেই কিছু অ্যানিমেশনের সিন আসতেছে, যা কি আদৌ অ্যানিমেশন হবে আমি জানি না। এই বিষয়টা ভাবলেই যেন কেমন লাগে যে মাঙ্গায় দেখলাম কি আর অ্যানিমেতে হইতেছে এটা কি। তো এই বিষয়টা তোমার কি মনে হয় তা নিশ্চয়ই কমেন্টে জানিও। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। টেনশন ম্যান দ্য মুভি রেজ আর্ক কিছুদিন আগে রিলিজ হয়েছে এবং মাই হিরো একাডেমিয়ার ফাইনাল সিজন সেই লেভেলে চলতেছে। এই দুটো টপিক নিয়ে ভিডিও আসবে, তা খুব তাড়াতাড়ি ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, স্টে টিউন। তো এখনকার মতো বিদায়।